প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 23শে জুন রবিবার উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল 24শে জুন সোমবার সমগ্র বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর এবং আইএমডি থেকে কি জানাচ্ছে, আমরা সরাসরি লাইভ দেখিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরে ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল, সিলেট বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। রাতে সামান্য দু এক অঞ্চলে বৃষ্টিপাত থাকলেও বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা কিন্তু রয়েছে। আর রংপুর বিভাগের উপর মেঘলা আকাশ প্রবেশ করতে পারে। সারাদিন বৃষ্টিপাত ঘটেনি উত্তরাঞ্চলে, একদম বিকেল থেকে রাতে কিছুটা বৃষ্টির মেঘ শুরু হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে দু এক অঞ্চলে, তবে সব এলাকায় না। সারাদিন কিন্তু বৃষ্টিপাত হয়নি। আর খুলনা, এখানে ঢাকা বিভাগের উপরে সারাদিন তেমন বৃষ্টিপাত হয়নি 23শে জুন, এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চলে সারাদিন বৃষ্টিপাত হয়নি। দক্ষিণে কিছুটা দুপুর নাগাদ হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে খুলনা ও বরিশাল বিভাগের দক্ষিণের কিছু এলাকায়। বাকি অঞ্চলে বৃষ্টিপাতের তেমন দেখা পায়নি। চট্টগ্রাম বিভাগের উপরও সারাদিন কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা পায়নি। বিকেল থেকে রাতে মেঘের আনাগোনা শুরু হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। হালকা আকাশ মেঘাচ্ছন্ন, সাথে দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, সেরকম এর চেয়ে তেমন না। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে একদম মায়ানমার থেকে কিছুটা মেঘলা আকাশ প্রবেশ করছে, যার জেরে এখানে কিছুটা বৃষ্টিপাত ঘটাতে পারে চট্টগ্রাম বিভাগের দু এক অঞ্চলে। পশ্চিমবঙ্গের দিকে মেঘ কিন্তু বেরিয়ে যাচ্ছে, সারাদিন তেমন বৃষ্টিপাতের দেখা পায়নি। পুরুলিয়া থেকে শুরু করে আসানসোল, এদিকে দক্ষিণে বেলারামপুর এবং চাকুলিয়া, এখানে খড়গপুর, ঝাড়গ্রাম, এখানে দেখুন সবটুকু এলাকায় মেঘের আনাগোনা। জামশেদপুর, তবে তেমনভাবে বৃষ্টিপাত কিন্তু নেই। সমুদ্র অঞ্চলেও বাড়ি মেঘও নেই, বৃষ্টিপাতও নেই। দেখুন একদম দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন। মধ্য বঙ্গোপসাগরে তেমন বৃষ্টিপাত নেই। আগামীকাল যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা উঠে রয়েছে সেটি যদি আমরা একবার দেখে নিই। সোমবার 24শে জুন উত্তরবঙ্গের দিকে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর জুড়ে ময়মনসিংহ বিভাগের উত্তরে থাকতে পারে, সাথে রংপুর বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে, এবং উত্তরবঙ্গ গোলাপাড়া, আলিপুরদুয়ার এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী 25শে জুন থেকে উত্তর পূর্ব অঞ্চলে, উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে। দিনাজপুর থেকে শুরু করে ত্রিপুরা অঞ্চল দিয়া এবং শিলিগুড়ি এই এলাকা দিয়ে আলিপুরদুয়ার এই সবটুকু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার 26শে জুন নাগাদ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, এবং দেশের অন্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। খুলনা, বরিশাল, এখানে দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে স্থানীয় মেঘ তৈরি হয়ে চিটুপুটু আকারে। এবং 27শে জুন থেকে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে বাংলাদেশের উপর। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মেঘ তৈরি হতে পারে, ঝড় বৃষ্টিপাত তৈরি হতে পারে, এবং মেঘলা আকাশ শুরু হতে পারে। পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের উপর। শুক্রবার 28শে জুন নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে। দক্ষিণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা 29শে জুন নাগাদ। দেশের পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগ দিয়ে এই অঞ্চলে বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এক হচ্ছে বৃষ্টিপাতের সর্বশেষ সতর্কতা, এবং আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী বলা হচ্ছে, কী জানাচ্ছে ইতিমধ্যে যদি আমরা একটু দেখি। আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের তেমন সতর্কতা তুলে ধরেনি, তবে যে বৃষ্টির সতর্কতা তুলে ধরছে এটি কিন্তু একদম ভারতের গোমাল এই অঞ্চলে। দেখুন এখানে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হচ্ছে ইতিমধ্যে। যে আমরা যদি এখান থেকে একটু দেখে নিই, এই অঞ্চলে দেখুন আপনারা একটু আগে এখানে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে মূলত 28 মিনিট আগে আইএমডি থেকে। এই সবটুকু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। দেখুন এখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে পরের 3 ঘন্টার মধ্যে। এই সবটুকু এলাকায় মূলত আইএমডি থেকে বৃষ্টিপাতের সতর্কতা দিল এই অঞ্চলের জন্য। তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের আর কোথাও তেমন বৃষ্টিপাতের সতর্কতা দেয়নি। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হলো গুয়াহাটি এবং বকু এই এলাকার দিকে, গোলাপাড়া, লাকিপুর এই এলাকায় যদি আমরা একবার দেখি, এই যে আপনারা দেখুন এই অঞ্চলেও বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে দমকা বাতাসের সতর্কতা দেয়নি। এই যে উত্তরবঙ্গের অনেক এলাকায় লাইটিং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেওয়া হলো উত্তরবঙ্গের অনেক অঞ্চলে, এবং পরবর্তী 3 ঘন্টার মধ্যে এটি
পরবর্তী 3 ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাত কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অলরেডি রবিবার নাগাদ এই আপডেট কিন্তু দেওয়া হলো। তো এই যে দেখুন এখানে আপডেট টাইম 1 ঘন্টা 55 মিনিট আগে এরকম আপডেট কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।